প্রিয় দর্শক, রাজধানীর দক্ষিণখানের ফয়দাবাদ জামতলা এলাকায় নিজ বাসায় খুন হওয়া নারী চিকিৎসক সারা রোকসানা পিনু হত্যা মামলায় তার স্বামী মোহাম্মদ সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার তদন্তে পারিবারিক বিরোধ সহ বিভিন্ন বিষয় গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং সোহেলের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার দন্ত চিকিৎসক সারা রোকসানা পিনু খুন হওয়ার পর তার স্বামী সোহেল রানাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ। পিনুর লাশ উদ্ধারের পর তার বোন সারা সুলতানা পলি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ সাংবাদিকদের জানান, পিনু তাকে ফোন করে কান্নাকাটি করে বলতেন সোহেল তাকে মেরে ফেলবে। ঘটনার পর পুলিশ জানিয়েছিল যে বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা হত্যা ও লুটপাট চালায়। তবে জানালার ভেতরের অংশের বারান্দায় যে জুতার ছাপ পাওয়া যায়, সিআইডি সদস্যরা তদন্ত করে দেখেন যে বাসার ভেতরে থাকা সোহেল রানার একজোড়া জুতার সাথে সেই ছাপ হুবহু মিলে যায়। পরবর্তীতে পুলিশ তাকে হেফাজতে নেয়। পুলিশ তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠিয়ে সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। নিহতের বড় বোন জানান, সোহেল রানা উত্তরায় একটি ডেভেলপার কোম্পানিতে সহকারী ম্যানেজার হিসেবে চাকরি করতেন। সোহেল পরকীয়ায় লিপ্ত ছিলেন এবং পিনুর নিজের মেয়ের বান্ধবীর মাকেও প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এই সোহেল। 2 সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে পিনুর সংসার টিকিয়ে রেখেছিলেন। পিনুর 16 বছরের ছেলে মাদ্রাসায় এবং 10 বছরের মেয়ে হাসিন ওয়ামি 3য় শ্রেণীতে পড়ে। বালিশটা খুলে তার নিঃশ্বাস আর হাত পা চেক করি, তার কোনো নিঃশ্বাস আসতেছিল না। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, ঘটনার সময় সকাল 11টা 20 মিনিট থেকে বিকাল 3টায় যে জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া গেছে সেটি পাশের খোলা ও প্রশস্ত একটি ছাদের সাথে লাগানো ছিল। তবে ওই সময় দিনের আলোয় কোনো ব্যক্তিকে গ্রিল কাটতে দেখা যায়নি বা কোনো শব্দ পাওয়া যায়নি। জানালার বাইরের ছাদ অংশে কোনো জুতার ছাপও ছিল না। নিহতের 10 বছরের মেয়ে ওয়ামি জানায়, তার মা প্রতিদিন তাকে স্কুলে পাঠানোর সময় ঘুম থেকে উঠে ইউনিফর্মের দিকে তাকাতেন এবং ভেতর থেকে দরজা আটকে আবার ঘুমাতেন। কিন্তু ঘটনার দিন তার মা বিছানা থেকে উঠেননি। তার বাবা মেয়েকে বলেছিলেন মা পরে উঠে দরজা লাগিয়ে দেবেন। সেদিন মেয়ে ওয়ামি স্কুলে যাওয়ার সময় মায়ের কোনো সারা শব্দ দেখতে পায়নি। এজাহারে বলা হয়, বৃহস্পতিবার সকাল 11টা 20 মিনিটে সোহেল রানা পিনুকে একা বাসায় রেখে মেয়েকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে অফিসে যান। বিকেলে কেউ আনতে না যাওয়ায় মেয়ে ওয়ামি নিজের বাসায় ফিরে এসে দেখতে পায় ঘরের দরজা আলগা করে লাগানো। ভেতরে ঢুকে সে দেখতে পায় খাট থেকে তার মা চিত হয়ে শুয়ে আছেন এবং মুখের উপর বালিশ রাখা। ডাকাডাকি করে সাড়া না পেয়ে মুখের উপর থেকে বালিশ সরিয়ে দিলে দেখতে পায় হাত পা ঠান্ডা ও শ্বাস বন্ধ হয়ে গেছে। এরপর ওয়ামি স্কুলে গিয়ে প্রিন্সিপালের মোবাইল থেকে তার বাবাকে ফোন করে খবর দেয় যে স্বামী এত নিখুঁত নাটক সাজিয়েও শেষ রক্ষা করতে পারলেন না। আইনের জালে আজ তিনি বন্দী। লোভ আর পরকীয়ার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে পিনু হত্যাকাণ্ডের এই ঘটনা তার একটি জীবন্ত প্রমাণ। এতক্ষণ দেখছিলেন ডেইলি সন্ধ্যা, সঙ্গে ছিলাম আমি তানভীর জিদান। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।